श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के আমরা একটু চন্দন যাত্রা বিষয়ে চর্চা করব। আমি আগে বলেছিলাম শনিবারে, যেহেতু গতকালকে আমরা নরসিংহ চতুর্দশী ব্রত কথা আলোচনা করেছি টক শোতে, আশা করি আমরা নরসিংহ চতুর্দশী ব্রত বাড়িতে করার উৎসাহ উদ্দীপনা পেয়েছি, সাহস পেয়েছি এবং নরসিংহ চতুর্দশী ব্রতের সমস্ত ফল আমরা লাভ করার আশা করি। তো চন্দন যাত্রা শুরু হয়েছে 30 তারিখ থেকে, সে বিষয়ে আলোচনা হয়নি। শ্রী চৈতন্য চরিতামৃতে এই লীলা মাধুর্য রূপে প্রকাশিত হয়েছে। আমি প্রতি বছর পড়ি। 213টা শ্লোক আছে। আমরা 4টা ক্লাসে, আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবারে আশা করি শেষ করতে পারবো। এই মধুর চরিত্র শ্রী মাধবেন্দ্র পুরীপাদের ভগবত ভক্তির বর্ণনা এই আলোচনা করছেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরী রেমুনাতে বসে তার ভক্তবৃন্দের সামনে। নিত্যানন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ, গদাধর আদি 4-5 জন ভক্তের সামনে এবং লোকাল কিছু ভক্ত সম্মিলিত হয়েছেন তাদের সামনে স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি বর্ণনা করছেন এবং মহাপ্রভু তিনি যে কথা তিনি তার গুরুদেবের কাছ থেকে পূর্বে ঈশ্বরপুরী তাহা কহিয়াছেন কথা, তার গুরুদেবের কাছ থেকে এই লীলা কাহিনী অর্থাৎ
মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছ থেকে শ্রবণ করেছিলেন। সেই কথা তিনি ভক্তদেরকে শোনাচ্ছিলেন। আর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটা গ্রন্থ আকারে লিখিত রেখে গেছেন আমাদের জন্য। তো সেটা আমরা এই তিথিতে, চন্দনযাত্রা উৎসব চলছে, এই তিথিতে আমরা একটু আস্বাদন করি। শাস্ত্রে বলা হয়েছে যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভু অপ্রাকৃত লীলা মাধুরী মধুর 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 রূপে প্রকাশিত। যতই আমরা আস্বাদন করব ততই আনন্দ। হয়তো আপনারা বলতে পারেন, মহারাজ এটা তো আমরা আগে শুনেছি। না, বারে বারে শুনব, বছরে একবার শুনি তো চন্দনযাত্রা মহোৎসবের সময়। তো আমরা আলোচনা করছি চৈতন্য চরিতামৃত মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদ। যস্মৈ দাতুন চরয়ন ক্ষীর ভাণ্ডম গোপীনাথ ক্ষীরচোরাভি অধোভূত শ্রী গোপাল পাদুরা সিদ বসস্বন যৎ প্রেমনা তং মাধবেন্দ্রম নতোস্মি। যাকে ক্ষীর অর্পণ করার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করে গোপীনাথের ক্ষীরচোরা নাম হয়েছিল এবং যার ভক্তিতে বশীভূত হয়ে শ্রী গোপাল দেব প্রকাশিত হয়েছিলেন, সেই মাধবেন্দ্র পুরীকে আমি আমার সশ্রদ্ধা প্রণাতি নিবেদন করি। কবিরাজ গোস্বামী প্রথমে প্রণাম নিবেদন করলেন। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। তো ক্লাস শুরু করার আগে আমি সকলকে জানাই বৈশাখী কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রার্থনায় তার চরণে প্রণাম পুষ্পাঞ্জলি অর্পণ করছি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। 3-4 শ্লোক থেকে আমরা শুরু করছি। নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন সার্বভৌম ভট্টাচার্য প্রভুর মিলন। এসব লীলা প্রভুর দাস বৃন্দাবন বিস্তারি করিয়াছেন উত্তম বর্ণন। আমি আদিলীলা যেখানে সমাপ্ত করেছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন তারপরে মহাপ্রভুর কিভাবে তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবনে যাওয়ার কথা ছিল, সেটা নিত্যানন্দ প্রভু কিভাবে মহাপ্রভুকে প্রতারিত করে শান্তিপুরে নিয়ে এলেন, সেই কথা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করেছেন। সেটা আমি ডিটেলস আর পুনরাবৃত্তি করছি না, উত্তম বর্ণন। এবং ধীরে ধীরে মহাপ্রভু পুরী যাওয়ার পথে যা যা ঘটনা ঘটেছে সেগুলো তিনি বর্ণনা করেন। তবে এই মাঝ রাস্তায় রেমুনাতে যা কাহিনী হয়েছিল সেটা একটু বর্ণনা করব। সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে যেন অমৃতের ধার। আশা করি আপনাদের কাছে এই বইটি আছে, চৈতন্য ভাগবত 1 খণ্ডে। চৈতন্য চরিতামৃতে যে 4 খণ্ড, ওটা 1 খণ্ডে। আর ওটা বাংলাটা আরও একটু সরল বাংলা। কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতটাকে বিভিন্ন রকমের শাস্ত্রের প্রমাণ নিয়ে এসে, কেন এটা পিএইচডি গ্রন্থ,
এটাকে সিদ্ধ করেছেন, যার জন্য কিছু কিছু শ্লোকের অনুবাদ করতে হয়েছে, তাৎপর্য করতে হয়েছে। কিন্তু চৈতন্য ভাগবতে কোনো প্রকারের অনুবাদ তাৎপর্য নেই। আর মূলত বাংলা পয়ার ছন্দ, কিছু অল্প কিছু সংস্কৃত শ্লোক আছে, বাংলা পয়ার ছন্দ, সেজন্য মধুর। বলছেন বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার, সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার, যেন অমৃত। অতএব তাহা বর নিলে হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি তৈছে নাহি শক্তি। আমি পুনরাবৃত্তি করছি না, কেননা আমার সাহসও নেই আর দরকারও নেই। চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন, সূত্ররূপে এই লীলা করিয়ে সূচন। তার সূত্রে আছে তেহ না কইল বর্ণন, যথা কথঞ্চিত করি যে লীলা কথন। অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ না হোক আমার, যেন আমার অপরাধ না হয়। তো মহাপ্রভু লীলা বর্ণনে আমি প্রবেশ করছি। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কৌতূহলে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার 4 জন ভক্তকে নিয়ে তিনি সেই পুরীর পথে চলছেন। তিনি সন্ন্যাস গ্রহণ করে বৃন্দাবন যেতে চেয়েছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে ঘুরিয়ে শান্তিপুরে নিয়ে এসছেন। নবদ্বীপবাসী সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হয়েছেন। 10 দিন মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন। কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন, কৃষ্ণ প্রসাদ। মালিনী দেবী, সচিমাতা কত সুন্দর সুন্দর মহাপ্রভুর জন্য পদ রান্না করতেন, সেসবের কথা আলোচনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। তারপরে মায়ের কাছে অনুমতি, মার কাছে বললেন, মা যদিও আমি সন্ন্যাস গ্রহণ করে ফেলেছি, এখন তো সন্ন্যাসী ঘরেও থাকতে পারবে না, বৃন্দাবন যাওয়ার ইচ্ছা ছিল, সেটাও আমার মনোবাসনা পূর্ণ হলো না। নিত্যানন্দ প্রভু ঘুরিয়ে এখানে নিয়ে চলে এলো। তো মা তুমি বলো ঘরে যাতে না থাকতে হয়, কেননা লোকাচারে আমার নিন্দা করবে, কেননা সন্ন্যাসী হয়ে ঘরে আছে। তাই লোক নিন্দা যাতে না হয়, আমার সন্ন্যাস ধর্ম যাতে রক্ষা হয়, তো মা একটা সলিউশন বা সমাধান দাও, কোথায় থাকবো। তো মহাপ্রভুর অনুপ্রেরণায় সচিবাতা হৃদয় থেকে বলছেন, নিমাই তুমি যদি পুরীতে থাকো ভালো হয়। পুরী আর নবদ্বীপ যেন একটা ঘরের 2টো দরজা। পুরী থেকে লোক আসে আমার নবদ্বীপে, নবদ্বীপের লোক পুরী যায়, সবসময় আমি তোমার খবর পাবো, তুমিও আমার খবর পাবে। তো আমার মনে হয় পুরীতে থাকো। তো মহাপ্রভু তখন মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে তিনি পুরীর পথে চলছে। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, নীলাচলের পথে চলছেন। 4 ভক্ত সঙ্গে কীর্তন কৌতূহলে, 4 জন ভক্ত, নিত্যানন্দ, গদাধর, মুকুন্দ, জগদানন্দ, ব্রহ্মানন্দ, 5 জন, এখানে 4 জন লেখা হয়েছে। তো চলছেন কৃষ্ণ নাম কীর্তন করতে করতে, কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কীর্তন করতে করতে মহাপ্রভু চলছেন পুরীর পথে। আর এদিকে ভক্ত তার পিছনে ছুটছেন, মহাপ্রভুর দণ্ড হাতে নিয়ে চলছেন, নাম করতে করতে, কীর্তন করতে করতে। পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে, তা সবরে কৃপা করি
আইলা নেড়ে মুড়ারে। ধীরে ধীরে রাস্তায় পথ হাঁটতে হাঁটতে বিভিন্ন নদী পেরোনোর জন্য বিভিন্ন নৌকার ব্যবস্থা, তাদেরকে নৌকা ভাড়া দিতে হয়। মহাপ্রভুর কাছে কিছু ছিল না তো, কিন্তু সবাই মহাপ্রভুকে দর্শন করে, ভক্তদের দর্শন করে বিনামূল্যে সেবামূলকভাবে তাদেরকে পের করে দিয়ে। সেজন্য বলছেন পথে বড় বড় দানি বিঘ্ন নাহি করে। রেমুনাতে চলতে চলতে রেমুনায় পৌঁছালেন। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তার দর্শন। রেমুনাতে রয়েছেন ক্ষীরচোরা গোপীনাথ, আগে নাম ছিল গোপীনাথ। গোপীনাথকে দর্শন করে মহাপ্রভু বারে বারে গোপীনাথকে প্রণাম করছেন আর স্তুতি করছেন। তার পাদপদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। মহাপ্রভু গোপীনাথের সামনে দণ্ডবোধ প্রণাম করেছেন, আর যেই দণ্ডবোধ প্রণাম করেছেন গোপীনাথের গলার মালাটা মহাপ্রভুর গলায় পড়েছে। আর মহাপ্রভুর কি আনন্দ! চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। আর আনন্দে মহাপ্রভু উদ্দণ্ড নিত্য কীর্তন চালু করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু হরিনাম করছেন আর সবাই বলছেন নাচতেই থাক। হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কীর্তন করছেন, নাচছেন। মহাপ্রভু আনন্দে, আরে আমি গোপীনাথকে প্রণাম করলাম, গোপীনাথের গলার মালা আমার গলায় পড়েছে। গোপীনাথের কি কৃপা! আর এত জোরে জোরে নাচছেন, কীর্তন করছেন, জোরে জোরে লাফাচ্ছেন। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। মহাপ্রভুর সেই মুন্ডিত মস্তকের সন্ন্যাস বেশে দর্শন আর তার কীর্তন, মধুর বাণী, এইসব দেখে শুনে গোপীনাথের যে সমস্ত পূজারী টিম ছিল তারাও অভিভূত হয়েছে। বাপরে বাপ, কে এমন ব্যক্তি যে অলক্ষ্যে ছাই ঢাকার মতো ঘুরছেন, এর শরীরে অষ্টসাত্ত্বিক বিকার, প্রেম, নাচ, গান, প্রেমাশ্রু। কে ব্যক্তি! সবাই খুব আহ্লাদিত, আনন্দিত। বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। গোপীনাথের যে পূজারী বা মন্দির দেখাশোনা করার যত সব প্রভুরা, মাতাজিরা ছিলেন, সব দেখে ভীষণ বিস্মিত হয়ে গেছে। আরে বাপরে, বিভিন্ন এত বড় প্রভাব! নানা রূপে পিত্ত কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। তো তখন ওই গোপীনাথের পূজারীরা যতটা সম্ভব সবাই মিলে চৈতন্য মহাপ্রভু সেবা করার চেষ্টা। কেউ হাওয়া করছেন, কেউ কেউ কীর্তনের তালে তালে নাচছেন, সব মহাপ্রভুকে খুশি করার জন্য। নানা রূপে পিত্ত কইল প্রভুর সেবন, মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। মহাপ্রভু বললেন আজকে এখানে থাকবো, কেন জানো? এখানকার ক্ষীর প্রসাদ খুব প্রসিদ্ধ। এরপরে আমরা শুনব যে পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। আপনি ইস্কনের অনেক মন্দিরে রাজভোগ খেয়েছেন, গোবিন্দ দাসে 56 ভোগ খেয়েছেন। আমাদের অনেক মন্দিরে আছে, পুনেতে আছে, বোম্বের সব মন্দিরে আছে। 56 ভোগ যে আমরা নাম শুনি না, 56টা আইটেম রান্না করে সাজানো আছে। আপনি শুধু একটা টিকিট কেটে ঢুকবেন, নিজের মতো করে খান, কেউ লোক নাই। তবে ওই জল, জুস, আইসক্রিম দেওয়ার জন্য কিছু লোক ঘোরাঘুরি করছে। বাকি কোন আইটেম, একটা আইটেম খান না,
আমি পনিরের আইটেমটা শুধু খাবো, খান। আর সব আইটেম এমনভাবে সাজানো আছে, আরে সবগুলো টেস্টি, কোনটা খাবো আর কোনটা ছাড়বো। তো মহাপ্রভু সেই কথা স্মরণ করিয়ে দিলেন যে এখানকার মহাপ্রসাদের টেস্ট কে, আমার গুরুদেব নিজে মুখে বলেছেন, আমি শ্রবণ করেছি। ক্ষীর প্রসাদ খুব টেস্টি। মহাপ্রভু থেকে গেলেন সেই গোপীনাথে। ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। এই ঠাকুরের নাম ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরচোরা, ভক্তের জন্য ক্ষীর চুরি করেছিলেন, আর ভগবানের সেই জন্য নাম হয়ে গেছে ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীর চুরি করেছিল, এ কাহিনী আমরা এই অধ্যায়ের পরবর্তী শ্লোকগুলোতে আস্বাদন করব। তো এই মাধবেন্দ্র পুরী যেন ক্ষীর চুরি করেছিলেন, যার জন্য ক্ষীরচোরা হরিনাম হয়েছে। তবে আরেকটা শ্লোকে সেই সিদ্ধতা প্রমাণ করছেন। পূর্বে মাধব পুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন, সেইখান থেকে এই গোপীনাথ নামটা চেঞ্জ হয়ে এখন ক্ষীরচোরা গোপীনাথ নামে প্রসিদ্ধ। তো মাধবেন্দ্র পুরী থেকে কেন কেড়ে গোপীনাথ? গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য এই যা ভোগ লাগানো হয়েছিল ওখান থেকে একটা সরিয়ে ভক্তের জন্য নিয়ে গেলেন, সেই কাহিনী। হ্যাঁ, তো এখন শুরু হচ্ছে। আর ভগবান সেই নাম ধারণ করেছেন, আমি ক্ষীরচোরা হরি। এই জগতে চোর নামটা খুব একটা ভালো না। আপনি চুরি করুন বা নাই করুন, আপনাকে যদি চোর বলা হয় আপনি রেগে যাবেন। চুরি করলেও আপনি বলবেন আমার তৃণাদপি ভাব আছে, আমি এগুলো কিছু মনে করি না। না না, ওগুলো বাজে কথা। আপনার কেউ প্রশংসা করলে আপনি উৎফুল্লিত হবেন, আর যদি কেউ নিন্দা করে আপনি ভেঙে পড়বেন। তো সেই অবস্থা হয়েছে। মাধবেন্দ্র পুরী, তার জন্মস্থান হচ্ছে আপনাদের বাংলায়। ওখানে সিলেট বিভাগে বাংলাদেশে ওনার জন্ম। ওখান থেকে তিনি কিভাবে বৃন্দাবনে এসেছিলেন সেটাই বর্ণনা করা আছে। পূর্বে শ্রী মাধব পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। মাধবেন্দ্র পুরী সেই সিলেট থেকে, সুনামগঞ্জ সিলেট শহর না, শহর থেকে আরও অনেক দূরে, সেখান থেকে নাম জপ করতে করতে হেঁটে হেঁটে বৃন্দাবনে পৌঁছেছেন। প্রায় ধরে রাখুন 3000 কিলো রাস্তা। প্রভুর ছিল, মাধবেন্দ্র পুরী প্রভু ছিল অযাচক বৃত্তি। যেচে কেউ কোনো কিছু দিলে খেতেন, নাহলে খেতেন না। তো একদিন এইরকম কি বলে, এরকম ব্যবস্থা ছিল ওখানে। যাই হোক, যেটা আমরা বলতে চাইছি যে মাধবেন্দ্র পুরী সেই আমাদের পনা তীর্থ ধাম আছে সিলেটে, সেখান থেকে নাকি 2-3 কিলোমিটার দূরে মাধবেন্দ্র পুরী পাদের জন্মভিটা। ওখান থেকে হেঁটে হেঁটে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে পৌঁছে পরের দিন তিনি গিরি গোবর্ধন পরিক্রমা করেছেন খালি পায়ে হেঁটে, তাও অনেকটাই হেঁটেছেন। তারপরে সারাদিন কিছু খাওয়া দাওয়া নেই, তো শৈল পরিক্রমা করি
পূর্বে মাধবপুরী আইলা বৃন্দাবন ভ্রমিতে ভ্রমিতে গেলে গিরিগো। আচ্ছা, প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান আস্থান। রাস্তায় যেতে যেতে এখন কৃষ্ণ চিন্তায় ভরপুর, আকাশের কালো মেঘ দেখলেই মূর্ছিত হয়ে মাটিতে গড়াগড়ি করতে। এই তো কৃষ্ণকে দর্শন করলাম, কৃষ্ণ কালো মেঘও কালো, ঘনশ্যাম সুন্দর, এতই পাওয়ার। তো না খেয়ে দিয়ে বসে জব করছে। তখন গ্রামের ওই বৃন্দাবন গ্রামের একটা ছোট্ট বালক গোপবেশ রূপ নিয়ে, বাড়ির ঘোষের ছেলেরা খুব কর্মঠ, তাদের মতো ড্রেস আপ করে তিনি মাধবেন্দ্র পুরীর সামনে এসছেন, দিয়ে বলছেন, পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেন নাহি খাও, কিবা কর ধ্যান। ভগবান জানেন তো যে মাধবেন্দ্র পুরী খেয়েছেন না উপবাস করেছেন, জানেন তো। তাই তিনি তার সামনে ভগবান এসছেন, এই মাধবেন্দ্র পুরী তুমি কেন খাওয়া দাওয়া করে না করে তুমি সারাদিন ভজন করছো, ব্যাপারটা কি? কার ভজনা করো, কার তপস্যা করো এত? এই নাও দুধ খাও। পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। আমি যে উপবাসী আছি, সকাল থেকে খাইনি, আমি তো কাউকে বলিনি। আমাদের তো সকাল উঠলেই মুখ চলতে থাকে। হ্যাঁ, একজন প্রভু বলছেন যে আমরা যেন সারাদিন জাবর কাটছি। বাসে ট্রেনে দেখি কিছু লোক সবসময় মুখে কিছু দিয়ে রাখছে, নাহলে চুইন কাম সবসময় চলছে। তো আমি তো কাউকে বলিনি যে আমি খাইনি, আমি উপবাসী আছি, আমার কিছু খাবার দিয়ে যাও, বলি না। তুমি কি করে জানলে? সে তো স্বয়ং গোপাল ঠাকুর, কিন্তু নিজেকে লুকানোর জন্য এরকম একটা পাকড়ি টাকড়ি লাগিয়ে এসে গেছেন। তখন মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ি কোথায়? আমি খেয়েছি কি না খেয়েছি তুমি কি করে জানলে? তখন বালক উত্তর দিচ্ছে, বালক কহে, গোপ আমি এই গ্রামে বসে, এই পাশের গ্রামের ছেলে আমি। আমার গ্রামের একটা নিয়ম আছে, যে থাকে খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, প্রচুর খাওয়া দাওয়া। অনেক লোক প্রশ্ন করে আমরা কি করব, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভক্তিপথে যার যেরকম সুবিধা সেটাই করলে ভালো। সবাইকে যে নির্জলা থাকতে হবে, সবাইকে যে উপবাস করতে হবে মানে নেই। অনুকল্প খেয়ে, একাদশীতে অনুকল্প প্রসাদ খেয়েও আপনি ভগবানের ভজন সাধন করতে পারেন। কিন্তু কৃষ্ণ ঠাকুর স্বয়ং বলছেন, দেখেন বক্তব্য, কেহ দুগ্ধ মাখি খায়, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার। আমাদের মাধুকরী বিদ্যা আছে, সব গৃহস্থের ঘরে, ব্রজবাসীদের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করেন। মাধুকরী, মাধুকরী মানে মধুকরী বলে, বা মধু যেরকম মধুমক্ষী বা মৌমাছি যেরকম বিভিন্ন ফুল থেকে অল্প অল্প মধু সংগ্রহ করে ধরে রাখেন, ঠিক সেই রকম এখানে সাধু সন্তরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে জীবন ধারণ। কিন্তু তোমার নেচারটা আলাদা, তুমি ভিক্ষাও করছো না, মেঘেও খাচ্ছ না। তাই কৃষ্ণ
তিনি বলছেন কেহ দুগ্ধ কেউ দুধ ভিক্ষা করে খায়, যে সুখদেব গোস্বামী যেখানে গোদাহন হতো সেখানে গিয়ে দাঁড়িয়ে যেতেন দুটো কারণে। একটা হচ্ছে কৃষ্ণের গোচারণ লীলা কথা মনে আসতো, আর 2 নম্বর হচ্ছে এই গৃহস্থ লোকেরা নিশ্চয়ই 1 গ্লাস দুধ আমাকে খেতে দেবে, এই লোভে দাঁড়িয়ে যেতেন। দুটো কারণ, একটা লীলা স্মরণ আর একটা আছে কমপক্ষে 1 গ্লাস দুধ পাবো। তো সেই জন্য তিনি গোপাল ঠাকুর এসছেন মাধবেন্দ্রপুরীর সামনে। হ্যাঁ, আমার গ্রামের নিয়ম আছে, কেউ অন্ন ভিক্ষা করবে, কেউ গম ভিক্ষা করবে, কেউ দুধ ফলমূল, এই করে আমরা ভগবানের বড় ভোগ লাগাতে পারি। কিন্তু মাধবেন্দ্রপুরীকে গোপাল ঠাকুর বলছেন আমার গ্রামের নিয়ম হচ্ছে কেউ ভিক্ষা করে খায়, অন্ন ভিক্ষা, রুটি ভিক্ষা, দুধ, আর যে ভিক্ষা করতে যায় না আমি নিজের মাথায় তার প্রয়োজনীয় দ্রব্য নিয়ে তার বাড়িতে হাজির হই। সেটা বলছেন কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধহার, অযাচক জনে আমি দিই। আর যে মেঘে খায় না তার জন্য আমি খাওয়ার ব্যবস্থা করতে দুধ নিয়ে এসেছি, খাও। মহাপ্রভু চিন্তা করছেন বেশিক্ষণ জগন্নাথ বেশিক্ষণ এখানে থাকলে একটা হচ্ছে কেউ মেঘে খাবে, আর কেউ মেঘে না খেলে আমি। বাইরের লোক বলে হ্যাঁ হাতে কাজ করে খেতে হবে, ঠাকুরের নাম করলে কি ঠাকুর খাওয়াবে নাকি? দেখেন ঠাকুর খাওয়াচ্ছেন মাধবেন্দ্রপুরীকে, আমাকে আপনাকেও খাওয়াচ্ছেন, আমরা এটা উপলব্ধি করি না, তাই পড়ে বুঝতে পারছি। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি যায়, দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। বলছে আসলে এই রাস্তা দিয়ে অনেক মেয়েগুলো যাচ্ছিল জল ভরতে যমুনাতে, আজও সেই নীল যমুনায় জল আনিতে যাই ললনা। তারাও জল আনতে যাওয়ার সময় তোমাকে দেখে গেছে তুমি এখানে বসে জব করছো, তারা আমাকে দুধ দিয়ে পাঠিয়েছে। দুগ্ধ পান তো আমাদের গ্রামের মেয়েরা আমাকে দুধ দিয়ে পাঠিয়েছে। গোদাহন করিতে চাহি শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। আরেকটা কথা হচ্ছে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে, তো হ্যাঁ কি বলছিলাম, কি বলে মাধবেন্দ্রপুরী দুধটা পান করে ঘটিটা ধুইয়ে রেখেছে, আর বাটো দেখে সে বালক পুনরায় এলো। রাস্তার দিকে তাকিয়েছে, বালকটা তো আর এলো না। আর বালকটা কি সুন্দর মধুর, বালকের সৌন্দর্য পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগশোক। সে বালকটা দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি, যে রাস্তায় দিয়ে গেছে ওই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে জব করছে। সে ছেলেটা আবার আসবে আমার কাছ থেকে দুধের খালি ভাণ্ডটা নিয়ে যাবে। তখন মাধবেন্দ্রপুরী হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছেন, আর গোপাল ঠাকুর তো এলো না। তখন বসে বসে নাম নিচ্ছে, হাঁ করে তাকিয়ে আছেন যদি আসে। কিন্তু গোপালের তো চিন্তা আলাদা। গোপাল চিন্তা করছেন আরে সারা রাত বসে জব করছে, তো কমপক্ষে একটু তো ঘুম আসুক, না হলে ওর স্বপ্নে আমি যাব কি করে।
আমি আগে বলেছি না, আমরা জব করতে করতে, কথা শুনতে শুনতে, ভাগবত পাঠ শুনতে শুনতে ঘুম এসে যায়, তাই না? কিন্তু ভোগের থালা যদি সামনে থাকে, ঘুম আসবে বলেন? যদি মহাপ্রসাদের রাজভোগ তাহলে আমার সামনে থেকে ঘুম আসবে না? রাজভোগে তোর কুরুচি আছে। সেরকম মাধবেন্দ্রপুরীর নামে এত রুচি, ক্ষুধা তৃষ্ণা খাবার দাবার তাকে প্রভাবিত করে। এত বলি গেলা বালক না দেখি আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। আর বালকটা আসছে না, আর কত সুন্দর বালকটা কোথায় গেল? দুগ্ধপান করি ভাণ্ড ধইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না আইল। বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য বৃত্তি লয়। তন্দ্রা বৃত্তি। স্বপ্ন দেখে সে বালক সম্মুখে আসিয়া, এই এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। তারপরে সে যে শেষ রাত্রে ভগবানের কৃপা একটু ঝিমুনি এসছে, সে ঝিমুনির মধ্যে স্বপ্ন দেখছেন। আর ওই সেই বালকটা যে আমার জন্য দুধ নিয়ে এসেছিল। একটু ঝিমুনি, তখন ঝিমুনিতে সেই যে বালক যে দুধ নিয়ে এসছিলেন সেই এসছেন। স্বপ্ন দেখে সে বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতে ধরে, হাত ধরে, স্বপ্নের ভিতরে হাত ধরে সেই গোপাল ঠাকুর মাধবেন্দ্র পুরীকে আড়াল করে তিনি গোপাল ঠাকুর বা অন্যান্য ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন। গোপাল ঠাকুর হাত ধরে নিয়ে গেছেন ঘুমের মধ্যে, আর বলছেন, দেখো কি বলবো তোমাকে। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। হাত ধরে নিয়ে গেছেন, বলছে জানো আমি এইখানেই আছি, আমি এখানেই আছি। আর আমার উপর দিয়ে শীত ঝড় বর্ষা সব চলছে। গ্রামের লোক আনি আমা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরি লইয়া রাখো ভালো মতে। আমাকে এখান থেকে উদ্ধার করে গিরি গোবর্ধন উপরে সেবা প্রতিষ্ঠা করো। আমার এখানে বিশাল সেবা হতো। গ্রামের লোককে ডেকে এনে তুমি কোদাল কুড়ারি কাটারি নিয়ে এসে আমাকে উদ্ধার করো। এক মঠ করি তাহা করো স্থাপন, বহু শীতল জলে করো শ্রীঅঙ্গ মার্জন। আর অনেক করে স্নান করাও। কতদিন ধরে ঝড় বর্ষা চলছে, খরা রৌদ্র গরম। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। দেখেন ভগবান তার ভক্তর কাছে সেবা চাইছেন, বলে দেখো কতদিন ধরে আমি সেই জঙ্গলে রোদ বৃষ্টি ঝড় শীতের মধ্যে কাটিয়েছি। কিন্তু আমার শরীরের তাপ যাচ্ছে না। তুমি প্রচুর পরিমাণে স্নান করাও, তাহলে আমার শরীরটা শীতল হতে পারে। নিজের পরিচয় দিচ্ছেন গোপাল। শ্রী গোপাল নাম মোর, গোবর্ধনধারী, বজ্রের স্থাপিত আমি, ইহা অধিকার। এই যে গোবর্ধনটা আছে না, এই গোবর্ধনে আমি ধারণ করেছিলাম। আর আমার অন্তর্ধানের পরে বজ্রনাভ আমার একটা মূর্তি বানিয়ে এখানে সেবা পূজা চালনা করেছিলেন। কিন্তু একদিন কি হয়েছে, ম্লেচ্ছ
তো মহাপ্রভু কি বলে মাধবেন্দ্রপুরী স্বপ্নে গিয়ে বলছেন, না স্বপ্ন তো আগে দেখিনি, যে এখন প্র্যাকটিক্যাল বলছেন যে তুমি এসেছো, তুমি আমাকে উদ্ধার কর। কতদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম জানো, যে মাধবেন্দ্রপুরী কবে আসবে আমাকে উদ্ধার করবে। আর এই বলে সে বালক মাধবেন্দ্রপুরীর আড়াল থেকে আড়াল হয়ে গেছে, মানে যে চোখ দিয়ে দর্শন করছেন সেই চোখটা তো বন্ধ হয়ে গেছে। শ্রীকৃষ্ণকে দেখিনু মুই, শ্রীকৃষ্ণকে দেখিনি মুই নারী নচিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। ভগবানকে দর্শন করলেন, ভগবান তার স্বপ্ন থেকে চলে গেলেন। আর যখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন তখন খুব দুঃখ করছেন, মাটিতে গড়াগড়ি দিচ্ছেন, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে। কেন? হায় হায় কপাল, আমার সামনে কৃষ্ণ এসেছিলেন দুধের ভাণ্ড নিয়ে, আমি চিনতে পারলাম না, দুর্ভাগ্য। কৃষ্ণকে দেখিলু মই নারী নচিরিত, ক্ষণেক রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে, মৌন থাকার পরে তার হরিনাম করলেন ও গুরুবর্গ অনেক আশীর্বাদ করলেন, ঠিক আছে যে তুমি এত, তোমার অপেক্ষায় আমি আছি, এবং তুমি আমি হচ্ছে এখানকার গিরি গোবর্ধনধারী, আর প্লিজ আমাকে উদ্ধার। আর এই মাধবেন্দ্রপুরী কান্নাকাটি করে গড়াগড়ি করছিলেন, কিন্তু গোপালের আদেশ যে তুমি আমাকে উদ্ধার করো, সেই গোপালের আদেশকে কি বলে সম্মান দিয়ে তিনি প্রচণ্ড খেদ করলেন, হায় হায়। কিন্তু নিজে আবার স্থির হলেন, কেন ভগবান আমাকে যার নির্দেশ দিয়েছেন সেটা করতে হবে। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী কুঞ্জ আছে, চলো যে বাহির যে। তারপরে মাধবেন্দ্রপুরী বাদে উঠে পাত স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। গ্রামে গিয়ে জোর জোর করে ডাকছে, আরে গ্রামবাসী ব্রজবাসী শুনুন শুনুন, আমার মন দিয়ে শুনুন। কালকে গোপাল ঠাকুর আমার স্বপ্নে এসেছিলেন, তিনি আমাকে বলেছেন আমি এই কুঞ্জের ভিতরে আছি, কুঞ্জ থেকে বের করে আমার সেবা বিস্তার করো। তাই চলুন চলুন সবাই যে যার কাটারি, কোদাল, দা, হেসে যা আছে, শাবল, যে ঠাকুর বের করতে হবে মাটির নিচ থেকে, সব রেডি হয়ে চলো। অতি অতি নিবিড় কুঞ্জ নারী, অতি নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠারি কোদালি লহ দ্বার কাটিতে। সবাই যে যার কাটারি নিয়ে যাবেন। শুনিল তার সঙ্গে চলিলা হরসে, কুঞ্জ কাটি দ্বার করিলা প্রকাশে। আর সবাই মাধবেন্দ্রপুরীর কথা শুনে যে তার বাড়িতে যা যা ছিল নিয়ে সব দৌড়েছেন, ঠাকুরকে আবিষ্কার করব, মাটি থেকে তুলব। ঠাকুর দেখিল মাটি তৃণ আচ্ছাদিত, দেখি সব লোক কইল আনন্দে বিস্মিত। আর একটু মাটি কাটতেই ঠাকুর বেরিয়েছে, আর অপূর্ব সুন্দর মূর্তি দেখে সবাই বিস্মিত, আনন্দিত, হরষিত হয়ে গেছে। এরপরে কালকে থেকে আবার আলোচনা করব। হরে কৃষ্ণ।